আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে। আমাদের একটা ছোট্ট ছাদ আছে, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট ছাদেই মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জানাই। আমাদের এই ছোট্ট ছাদে আমি কিছু ছাদ বাগান করেছি, ফল গাছ লাগিয়েছি, সবজি গাছ লাগিয়েছি। আমাদের যেরকম লেবু গাছ, এই যে লেবু হয়েছে কি সুন্দর। এই লেবু কয়েকটা লেবু হয়েছে, এবার ঈদে আমরা খেয়েছি। এটা হলো কাগজি লেবু। হ্যাঁ, এই লেবু গাছ লাগিয়েছি, লেবু হচ্ছে। গাছে কিছু ফুল আছে। আবার এদিকে লাগাইছি এই যে পেয়ারা, কি সুন্দর পেয়ারা হচ্ছে ছোট গাছে, থাই পেয়ারা। এই যে গাছে ফুল হইতাছে, কি সুন্দর ফুল। এই যে ভিতরে পেয়ারা, ছোট্ট একটা গাছে কি সুন্দর পেয়ারা। এই যে পেয়ারা, এই যে পেয়ারা গাছ। আবার এদিকে থাই সবেদা। হ্যাঁ, এই যে ছাই সবেদা লাগাইছি, কি সুন্দর ফল আসতেছে। এই যে ফল, এই যে ফল। হ্যাঁ, এই যে ফল। এখানে নিচের দিকে আবার অনেক ফুল আছে, এই যে ডালে ডালে ফুল। এটাকে থাই সবেদা বলে। এই তো আমি ছাই সবেদা গাছ লাগাইছি। হ্যাঁ, আবার ওই দিকে পেঁপে গাছ আছে। এইদিকে পেঁপে গাছ আছে, এইদিকে পেঁপে গাছ আছে। এই যে পেঁপে গাছ, পেঁপে গাছে ফুল হচ্ছে। হ্যাঁ, পেঁপে গাছটা একটু ছাদে কমই হইতে চায়, এরপর আমি লাগাইছি পরীক্ষামূলকভাবে। হ্যাঁ, এই তারপরে এদিকে সবজি গাছ, এই যে এদিকে সবজি গাছ আছে, যেরকম এই যে সবজি গাছ দেখছেন কি সুন্দর বেগুন হচ্ছে। এই যে বেগুন হচ্ছে, এই যে বেগুন, এই যে বেগুন হচ্ছে। হ্যাঁ, এই যে বেগুন, এটা হইলো লম্বা বেগুন। আবার এদিকে আছে আবার এদিকে আছে এই যে, এটা হইলো কালো গোল বেগুন। এই যে ফুল হচ্ছে, এই যে ফুল দেখছেন। আবার এদিকে দেখেন, এদিকে আছে হইলো আমড়া গাছ, 12 মাসে আমড়া গাছ। এই যে কি সুন্দর ফুল হচ্ছে দেখছেন, ফুল, এই যে ফুল, এই যে ফুল। হ্যাঁ, এগুলি ফুল ফুটছে, আলহামদুলিল্লাহ ফল হবে। এদিকে করমজা গাছ লাগাইছি, এই যে করমজা দেখছেন কি সুন্দর করমজা হচ্ছে। এই যে করমজা দেখছেন, এই যে কি সুন্দর করমজা। এখান থেকে আমরা অনেক খেয়েছি, আলহামদুলিল্লাহ। আরও গাছে আছে। এগুলি তো এই জবানার ছেলেমেয়েরা অনেকে চিনে না করমজা কিসের ফল। এগুলি আমাদের দেশি ফল, আপনারা ছাদে লাগাবেন। হ্যাঁ, দেখেন এদিকে আবার এই যে সাদা গোল বেগুন, এই যে কি সুন্দর হচ্ছে দেখছেন। এই যে সাদা গোল বেগুন, সাদা গোল বেগুন হচ্ছে। এদিকে আবার একটা বেগুন গাছ আছে, এটার ভিতরে অনেক ফুল আছে। এই যে ফুল, এই যে ফুল আছে, এই যে ছোট ছোট ফুল ছাড়তেছে। এই যে এটার ভিতরে এখন তো বেগুন আসে নাই আমাদের এই ছাদ বাগান। এই যে ফুল, এই যে ফুল। আলু গাছ ছাদে এরকম লাগাইতে পারবেন, মিষ্টি আলু। হ্যাঁ, এটা হলো মিষ্টি আলু গাছের পাতা। মিষ্টি আলু তো আপনারা জানেন এই মাটির নিচে হয়, আমরা মিষ্টি আলু খেয়েছি। এগুলি তুইলে আবার লাগাইছি, এখন আবার হচ্ছে সুন্দর, পাতাগুলি ঝরঝরে। এদিকে আছে থানকুনি পাতা গাছ। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা মাঝে মাঝে বড়া বানায় খাই। এদিকে আছে কাঁচামরিচ গাছ। হ্যাঁ, সবাই হচ্ছে। হ্যাঁ, এদিকে গাছ, হ্যাঁ, ছোট ছোট পাতা। এদিকে আছে মেহেদি আছে। হ্যাঁ, মেহেদি গাছ ছোট ছোট পাতা। এখানে আছে আবার একটা বেগুন গাছ, এটা হইলো আবার একটু সাদা বেগুন। এই যে সাদা বেগুন, এই যে দেখেন কি সুন্দর বেগুন হচ্ছে, ডালে ডালে বেগুন। এই যে বেগুন, আবার এই যে বেগুন, এই যে বেগুন। হ্যাঁ, এই যে বেগুন, এই যে বেগুন, এইটারে দেখাও, এই যে বেগুন। হ্যাঁ, ডালে ডালে বেগুন, আর অসম্ভব ফুল আসছে গাছে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি এরকম ছাদে কিছু কিছু গাছ লাগান, যেরকম কেমিক্যাল মুক্ত ফল খেতে পারবেন, কেমিক্যাল মুক্ত সবজি খেতে পারবেন, বেশি কষ্ট হয় না। তো আপনি সকালে ফজর নামাজ পড়ে একটু পানি দিবেন, এই মাঝে মাঝে একটু গাছের গোড়াগুলি একটু কনি দিয়ে একটু মাটি ঠিক করে দিবেন। এই আর ঘরের যত কোটাসের সবজি, পচনশীল সবজি গাছে দিয়ে দিবেন। এই গাছের খাটনি, আর এমনি কোনো খাটনি নেই। এই যে ছাদ বাগান করি, ছাদের ভিতরে কিছু সবজি গাছ লাগাই, আমরা যেরকম কেমিক্যাল মুক্ত ফল সবজি পাবো, কিন্তু আবার আমরা কিছু খাদ্য চাহিদা আমাদের পূরণ হবে। হ্যাঁ, যেরকম আমাদের দেশে যত ছোটোখাটো বাড়ি আছে, সবাই যদি ছাদে 2টা বেগুন গাছ লাগাই, 2টা কাঁচামরিচ গাছ লাগাই, 2টা টমেটো গাছ লাগাই,
এরকম দেখা গেছে কি 1,00,000 বাড়িতে আমরা এরকম একটা গাছ লাগাইলাম। 1,00,000 বাড়িতে যদি একটা করে টমেটো হয়, 1,00,000 টমেটো, একটা করে যদি কাঁচামরিচ হয়, 1,00,000 কাঁচামরিচ, একটা করে যদি বেগুন হয়, 1,00,000 বেগুন। এ তো খাটনির কোনো ব্যাপার না, শখের বিষয় মানুষে লাগান। আমি আহ্বান জানাবো আপনারা যাদের ছাদ আছে বা নিচে জায়গা আছে সবাই কম বেশি একটা করে গাছ রোপণ করবেন। এখন গাছ রোপণ করানোর মাস, আলহামদুলিল্লাহ। আপনারা যদি গাছ রোপণ করেন, আল্লাহর রহমত আপনাদের সবার গাছ হবে, ফসল হবে, ফল হবে, ফুল হবে। হ্যাঁ, ঠিক আছে। এই বলে আমার শেষ করলাম। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সবাই নেক হায়াত দান করুক। আর বাবা মা নাই দুনিয়াতে, তাদের বাবা মাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।